2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। রুটিন অনুযায়ী আগামী 21শে এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা, যা চলবে 20 মে পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী এবারের এসএসসি পরীক্ষা বাংলা বিষয়ের মাধ্যমে শুরু হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। লিখিত পরীক্ষা শেষে 7 থেকে 14 জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের নম্বর সংক্রান্ত সব কাগজপত্র 18 জুনের মধ্যে বিভাগভিত্তিকভাবে রোল নম্বরের ক্রম অনুসারে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনাগুলো হলো: 1. পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 2. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3. প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 4. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে সংগ্রহ করবে। 5. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ারের শিক্ষা বিষয়গুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। 6. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফর্ম, পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7. পরীক্ষার্থীরা সৃজনশীল রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অঙ্কে পৃথকভাবে পাশ করতে হবে। 8. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়গুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না। 9. পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। 10. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। 11. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। 12. সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। 13. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 14. পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।